এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করছি। সকালে আমি বাজারে গিয়েছিলাম, সকালে ঘুম থেকে উঠেই জাস্ট অল্প কিছু বাজার করেছি। এই যে পাবদা মাছ কিনেছি আমার ছেলের পছন্দের, তারপরে শীতের টুকটাক সবজি, এই যে ওর ফেভারিট আলু ছাড়া তো কিছুই খায় না। তো এই যে আলু কিনেছি, মূলা, তারপরে ফুলকপি, বৌতা শাক, এগুলো কিন্তু শীতকালে কিন্তু এটাই মজা, সবজি খাওয়া, নতুন নতুন সবজি, যেগুলো দিয়ে কিন্তু প্রত্যেকটা তরকারি আমার খুব মজা লাগে খেতে। তো এগুলোই ছিল আমার আজকের বাজার। জাস্ট আমি অল্প কিছু বাজার করেছি। এই যে পেঁপেও কিনেছি, পেঁপেটা আমার ছেলে মাঝে মধ্যে খায়। আর এই যে টুকটাক এই ছিল আমার বাজার। তারপরে ভাবলাম যে সকালে একটু আজকে অন্যরকম নাস্তা করা যাক। তো সকাল সকালই ভাবলাম যে সবজি খিচুড়ি করি। তো এই যে দেখো, আমি সিম আর কপি কিন্তু আমি ভেজে নিচ্ছি। শীতকালে আর বর্ষাকালে কিন্তু খিচুড়ি খুব ভাল লাগে খেতে, গরম গরম খিচুড়ি। আর শীতকালে স্পেশালিটি হচ্ছে বিভিন্ন ভ্যারাইটির সবজি দিয়ে খিচুড়ি করা, এবং শীতকালে কিন্তু এটা ম্যান্ডাটরি, না খেলে কিন্তু একদম ভাল লাগে না। বিভিন্ন খিচুড়ি বলো বা ফ্রাইড রাইস বলো, শীতকালীন সবজি দিয়ে খেতে খুবই মজা লাগে। তো আমি এগুলোকে একটু ভেজে নিব। তারপর আমি এখানে তেজপাতা, শুকনা মরিচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি তেলের ভেতরে। একটু হালকা ভেজে নিয়ে আমি তার ভেতরে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। তারপরে এগুলোকে আমি একটু ব্রাউন করে ভেজে নিব। এই যেমন পেঁয়াজ ভাজাও কিন্তু হচ্ছে, তার ভেতরে আমি মরিচ দিয়ে দিচ্ছি অনেকগুলো। এগুলো আমি একটু চিড়ে নিয়েছি মাঝখানে। মরিচগুলোর ঝাল একদমই নেই বলা চলে, তো অনেকগুলো মরিচ দিয়েছি, এই কারণে খুব হালকা পাতলা ঝাল। তারপরে এর ভেতরে দিয়ে দিলাম হলুদ। তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর ভেতরে দিয়ে দিব যে আমি চাল আর ডাল ভিজিয়ে ঝরিয়ে দিয়েছিলাম, সেগুলোই দিয়ে দিব আমি। এই যে চাল এখানে আর ডাল, এখানে কিন্তু আমি 2 রকম ডাল ইউজ করেছি, মসুর ডাল আর হচ্ছে মুগ ডাল। সরি, মুগ ডাল না, ছোট মটর ডাল, আমি ভুলেই গিয়েছি। এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিব। তারপর আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি কিন্তু পরিমাণ মতো। তারপর আমি এগুলোকে আরেকটু নেড়ে চেড়ে ভেজে নিব। আমি আজকেরটাকে একদম বেশি পরিমাণে ঝরঝরাও করব না, আবার নরমও করব না, মিক্স, একটু নরমও থাকবে একটু ঝরঝরাও থাকবে, এরকম করব আজকে। তারপর আমি আরেকটু এখানে নেড়ে চেড়ে নিচ্ছি। পরে কিন্তু আমি আরও কয়েকটা মরিচ দিয়ে দিয়েছি, কারণ তাছাড়া কিন্তু খিচুড়ি একদম ভাল লাগবে না, ঝাল হবে না। তারপর এর ভেতরে আমি দিয়ে দিব ভেজে রাখা সবজিগুলো। এই যে দেখো, আমি কিন্তু খুব হালকা করে ভেজে নিয়েছি, একদমই হালকা করে, জাস্ট অল্প তেলে ভেজে নিয়েছি আমি। আর এই সবজি খিচুড়ি শীতকালে আমার খুবই ভালো লাগে, আমার খুব প্রিয় একটা জিনিস, বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ি খাওয়া। তারপরে এর ভেতরে কিন্তু আমি একটু হলুদও দিয়ে দিয়েছি। এই যে এগুলোকে আমি আরেকটু নেড়ে চেড়ে ভেজে নিব। তারপরে এর ভেতরে আমি জল অ্যাড করে দিব, গরম জল অ্যাড করেছি অবশ্যই আমি। আর এটাতে অত পরিমাণ মতো কিছু নেই, কারণ আমি তো আজকে ঝরঝরা করব না, তো এটা আমি আন্দাজে জলটা অ্যাড করে দিয়েছি। এই যে দেখো, আজকে আমি ভাবলাম যে একটু ফুলকাও দেওয়া যাক, পেঁয়াজ কলি যেটাকে বলে। যত কিছু অ্যাড করবে খিচুড়ি কিন্তু তত ভালো লাগবে। আর নামানোর আগে আমি দিয়ে দিয়েছি একটু ধনে পাতা আর একটা দারুচিনি দিয়েছি। আর মাঝখানে কিন্তু ভাজার সময় আমি একটু জিরার গুঁড়াও ইউজ করেছি। এই যে দেখো, আমি তো বলেছি খুব বেশি ঝরঝরাও করব না, খুব বেশি ইয়েও করব না। তো এই যে আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে। তারপরে এর সাথে ম্যান্ডেটরি পাঁপড় আর পেঁয়াজ। আর সেদিন ভেবেছিলাম ডিম ভাজবো, কিন্তু ডিম ছিল না, তো এই জন্য ভাজতে পারিনি। তো এই যে পাঁপড় আর পেঁয়াজ তো আমার ম্যান্ডেটরি,
পেঁয়াজ আমার খুব ভাল লাগে, কাঁচা পেঁয়াজ সব কিছুর সাথে খেতে। তো এই যে খিচুড়ির সাথে আজকে সকালের নাস্তাটা ভাবলাম যে একটু অন্য রকমভাবে করা যাক। খিচুড়ি, পাঁপড় আর হচ্ছে পেঁয়াজ। তো এই ছিল আজকে আমার সকালের ব্রেকফাস্ট বলা যায়। অনেক দিন পর অন্য রকম ব্রেকফাস্ট করছি। তাছাড়া প্রতিদিন সকালে তো অল্প ভাত বা এটুকুই করা হয়। তারপরে কিন্তু আমি চলে গিয়েছিলাম হচ্ছে শাহবাগ, মানে ঢাকায়। একদম তোমরা বলতে পারো যে সাভার থেকে ডিরেক্ট ঢাকায় হঠাৎ করে। আমার আসলে সেদিন আমার একটা কাজ ছিল বাংলাদেশি ফার্মেসি কাউন্সিলে। আমার একটা রেজিস্ট্রেশন আমি অনেক দিন আগে অ্যাপ্লাই করেছিলাম, সেটাই এক্সপায়ার হয়ে গিয়েছিল। ওটাকে আমি নবায়ন করার জন্য গিয়েছিলাম ঢাকায়। তো পাশেই হচ্ছে শাহবাগ। তো ওখানে গিয়েছিলাম আমি ভাজা পোড়া খেতে, যেটাকে বলে টিএসসি মোড় আর কি। টিএসসি মোড়েতে প্রচুর ভাজা পোড়া পাওয়া যায়। যারা ঢাকা ভার্সিটি এরিয়াতে থাকো বা ঢাকা ভার্সিটিতে পড়ো তারা তো সবাই জানো, মানে তাদের ফেভারিট জায়গা এটা। এত রকমের ভাজা পোড়া। আমি যখন ভার্সিটি লাইফে ছিলাম, আমি তো ধানমন্ডিতে ছিলাম আমার ভার্সিটি, আমি ওখান থেকে যেতাম ওইখানে টিএসসি মোড়ে এই যে ফুচকা, তারপরে হচ্ছে ভাজা পোড়া খেতে। এখন তো অনেক দোকান হয়েছে নতুন নতুন, আগে তো এত ছিল না। তো খুব ভাল লাগছিল। অনেক দিন পর আমি আর আমার বান্ধবী গিয়েছিলাম, দুইজনেই কাজ ছিল ফার্মেসির একটা রেজিস্ট্রেশনের জন্য। তো এই যে দেখো ফুচকা, আমি আমার বান্ধবীকে বলছিলাম তুই ধর, আমি একটু ভিডিও করি। অনেক দিন পরে দুই বান্ধবী একসাথে কিন্তু খুব মজাও করেছি। তারপরে কিন্তু বাসায় চলে এসেছি। বাসায় চলে আসতে আসতে আমার রাত 8টা বেজে গিয়েছে, যেহেতু ঢাকা থেকে প্রচুর জ্যাম থাকে এই কারণে। তো সেদিন আমি অনেক কাজ ছিল আমার আসলে। আমি জাস্ট জার্নি করেছি, কারণ ঢাকায় যাওয়া মানে সারাটা দিন নষ্ট করা। জ্যাম থাকে, বিভিন্ন কাজ থাকে, তো আর সাভারও তো অনেক দূর। তো এই যে আমার রাত আস্তে আস্তে কিন্তু 8টা সাড়ে 8টা বেজে গিয়েছিলো। এসে আমি খেয়েছি। তারপরে এই যে এসে ভাবলাম যে সেলের চিকেন বল করি। ওনার আবার বাইরেরটা বেশি পছন্দ, ইদানিং বাসারটা কেন জানি খেতে চায় না। তো ভাবলাম যে দেখা যাক, তারপরে একটু অন্য রকমভাবে করি। এই যে আজকে কিন্তু একটু অন্য রকমভাবে করেছি। আজকে কর্নফ্লাওয়ার আমি বেশি দিয়েছি, কর্নফ্লাওয়ার আর পাউরুটি। তো আজকে কিন্তু প্রায় একদম দোকানের মতোই হয়েছে। যাই না খাবে কি না, করে রাখবো আমি ফ্রিজে, পরের দিন হয়তো ভেজে দিব। এই যে চিকেন বলগুলো কিন্তু আমি করে গরম জলের ভেতর সেদ্ধ করেছি, তারপরে এর ভেতর ঠান্ডা জলের ভেতর আমি ডুবিয়ে রেখেছি। এরপরে আমি ফ্রিজে স্টোর করে রাখবো। আর এই যে কয়েকটা আমি আমার ছেলেকে ভেজে দিচ্ছি, যে ও খেয়ে দেখুক কেমন লাগে। আর বাচ্চাদের মানে ঘরে যত ভালো কিছু করে দাও তোমরা স্বাস্থ্যসম্মতভাবে, তাদের কেন জানি বাহিরের জিনিসই বেশি ভালো লাগে। অবশ্য আমাদের সবারই ছোটোবেলা এমনই ছিল, আমাদের মায়ের হাতের থেকে মানে কিছু কিছু জিনিস আছে যে বাইরের জিনিসই ভালো লাগে। যেমন ফুচকা, আমার তো এখনও ঘরে তৈরি ফুচকা আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় রাস্তায় দাঁড়িয়ে আমি ফুচকা খাবো, ওটাই আমার বেশি পছন্দ। আসলে কিছু কিছু জিনিস ওদেরও দোষ দিয়ে লাভ নাই, মানে বাইরের জিনিসটা কেন জানি বেশি মজা লাগে। এই যে এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিব। আজকে চিকেন বলটা একদমই ওই রকমই হয়েছে, সিপির মতো। এর আগে আমার মাংসটা বেশি হয়ে যেত, আমার ছেলের হয়তো সেটা ভালো লাগতো না, কারণ দোকানেরটা তো আর এত মাংস দিয়ে করে না ওরা। তো আজকেরটা আমি এই জন্য কর্নফ্লাওয়ার আর পাউরুটি বেশি দিয়েছি। মাংস তো দিয়েছি, কিন্তু কর্নফ্লাওয়ার আর পাউরুটি বেশি দিয়েছি। তো এই যে দেখো আমি কিন্তু এগুলো ঠান্ডা জল থেকে উঠিয়ে নিয়েছি। আমি 15 মিনিটের মতো ঠান্ডা জলে রেখেছিলাম, 10 বা 15 মিনিট রাখলেই হবে। তারপরে আমি ছেঁকে এই যে একটা টিফিন বক্সে স্টোর করে রাখবো। এটা কিন্তু আমি অনেক দিন খেতে পারবে। আমি 1 সপ্তাহের মতো রাখি। এই উসিলায় যদি আমার ছেলে একটু চিকেন খায়, তাছাড়া তো ও একদমই খায় না। তো এই ছিল আজকে আমার ব্লগ। তোমাদের কেমন লাগলো জানিও। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও, কমেন্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত, ভালো থেকো, বাই।